বেজে গেছে, তাড়াতাড়ি পর্দা লাগিয়ে দাও, ওরা আবার চলে আসতে পারে। মহেন্দ্রবাবুর কথা শুনে দেব পর্দা লাগাতে চলে যায়। পর্দা লাগানোর সময় কিছু একটা দেখে সে থমকে দাঁড়িয়ে যায়। তার মুখের ভাব পুরোপুরি বদলে যায়। তার চোখে পড়ে বাতাসে ভেসে থাকা একটি মেয়ের ওপর। তার পা দুটো ঝুলছে, মুখটা পুরোপুরি দেখা যাচ্ছে না। হঠাৎই হালকা বাতাসে মুখের কাপড়টা সরে যায়। কি বিভৎস সেই চেহারা, চুলগুলো লম্বা, এলোমেলো। বাতাস না থাকলেও অদ্ভুতভাবে উড়ছে। সেই চুলের ফাঁক দিয়ে মাঝে মধ্যে তার মুখ দেখা যাচ্ছে। ফ্যাকাশে, নিথর, ঠোঁট কালচে, আর চোখ দুটো পুরোপুরি সাদা। গা বেয়ে রক্ত বেরোচ্ছে, কোনো মনি নেই, কিন্তু তবু যেন মনে হচ্ছে সে তার দিকে সরাসরি তাকিয়ে রয়েছে। ঠিক তখনই এক দমকা হাওয়ায় মেয়েটির চুলগুলো উড়তে শুরু করে। এমন বিভৎস চেহারা দেখে দেব ভয়ে কাঁপতে শুরু করে। ভয় পেয়ে দেব সেই জায়গা থেকে নড়ার শক্তি হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। সে কি করবে বুঝে উঠতে পারছে না। দেব দুই হাত কানে চেপে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। বাবা বাবা, বাইরে কেউ আছো? বাঁচাও বাঁচাও! বাবা বাবা, বাইরে কেউ আছো? বাঁচাও বাঁচাও! তার চিৎকার শুনে তার বাবা দৌড়ে আসে। মহেন্দ্রবাবু এসে দেখে দেব জানালার দিকে তাকিয়ে স্থির হয়ে আছে, যেন সে ভয়ে জমে গেছে। তার শরীর বেয়ে অনর্গল ঘাম ঝরছে, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। কি হয়েছে দেব? কি হয়েছে? তুমি এভাবে কাঁপছো কেন? মহেন্দ্রবাবুর কথায় কোনো উত্তর আসে না। দেব স্থিরভাবে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। সে বাইরে অবাক দৃষ্টিতে কিছু যেন খুঁজে চলেছে। আরে কি হয়েছে? কি হয়েছে সেটা বলবে তো? কিছু তো বলো। বাবা বাবা বাবা, অনেক ভয়ঙ্কর দেখতে। মহিলাটি বাতাসে ভাসছিল। বাবা বাবা, আমার খুব ভয় করছে বাবা। বুঝেছি, ও কিচ্ছু করতে পারবে না। তুমি শান্ত হও। দুজনে কথা বলতে বলতেই হঠাৎই কারেন্ট চলে যায়। দেব ভয় পেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। কি হলো? কারেন্ট চলে গেল কেন বাবা? আমার যে খুব ভয় করছে। বাইরে বৃষ্টি আসছে, এই জন্যই হয়তো। তুমি এখানে থাকো, আমি মোমবাতি নিয়ে আসি। না 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 বাবা, আমি তোমার সাথে যাব। আমি একা এখানে থাকবো না বাবা। না না, তুমি এখানেই থাকো, আমি গিয়ে মোমবাতি আনছি। মহেন্দ্রবাবু দেবকে ঘরে বসিয়ে রেখে মোমবাতি নেওয়ার জন্য চলে যায়। দেব ভয়ে চুপচাপ বিছানায় বসে থাকে। বাইরে জোরে জোরে বজ্রপাত ও বৃষ্টি হচ্ছে। দেব একা বসে আছে। ভয়ে তার এমন মনে হচ্ছে যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। বৃষ্টিটাও একটু কমে এসেছে। এখন চারিদিক কিছুটা নিস্তব্ধ, কিন্তু বিদ্যুতের আলোয় দেবের ভয় মাখা চেহারাটা দেখা যাচ্ছে। দেব গুটিসুটি হয়ে বসে আছে। একটু পরে হঠাৎই কান্নার শব্দ শোনা যায়। দেব
দেব চমকে ওঠে। এত রাতে কে কান্না করছে? কি করব? গিয়ে দেখবো কি? না না, আমার বাইরে যাওয়াটা ঠিক হবে না। দেব মনে মনে স্থির করে বাইরে যাই ঘটুক না কেন সে বাইরে যাবে না। কিন্তু কান্নার শব্দ যেন বেড়েই চলেছে। তারপর সে ভাবে জানালার কাছে যাবে। দেব ভয়ে ভয়ে এক পা দুপা করে জানালার দিকে এগিয়ে যেতে থাকে। কাঁপা কাঁপা হাতে দেব জানালার পর্দা সরায়। পর্দা সরাতেই তার চোখ কপালে উঠে যায়। না না, এটা এটা হতে পারে না। তুমি তো তুমি তো হ্যাঁ রে বাবা, আমি আমি তোর মা। তুমি তুমি এখানে কিভাবে? হ্যাঁ রে বাবা, তোর কাছে তো এসেছি অনেক দিন পর। কিন্তু আপনি তো মারা গেছেন, তাহলে এখানে কিভাবে? না তো, আমি তো বেঁচে আছি। দেখ দেখ আমাকে।